বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 যে পথ দিয়ে পরিবাহিত হয় সেই কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক ঘোষণায় বলেছেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি। কিন্তু ট্রাম্পের এই ইচ্ছে কি আদৌ বাস্তবায়ন করা সম্ভব? আন্তর্জাতিক আইনি বা কি বলছে, নাকি এটি শুধু মনস্তাত্ত্বিক যুদ্ধ? সম্প্রতি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, নৌ অবরোধের মাধ্যমে হরমুজ প্রণালী ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা না চাইলে কোনো জাহাজই সেখান থেকে যেতে পারবে না। তবে ট্রাম্পের এই বক্তব্যকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান। মার্কিন প্রেসিডেন্টকে অপরাধী ও বুদ্ধিহীন বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো আদেশ, এয়ারক্রাফট ক্যারিয়ার বা নির্বাচনী বক্তৃতা দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না। এই প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং সব সময় ইরানেরই থাকবে। প্রেসিডেন্ট একতরফা ঘোষণা দিলেই কি কোনো জলপথ যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হয়ে যায়? আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এটি কার্যত অসম্ভব। যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্রুস ফেইনের মতে, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট এককভাবে কোনো ভূখণ্ড অধিগ্রহণ করতে পারবে না। এর জন্য মার্কিন সিনেট বা কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। এছাড়া জোরপূর্বক হরমুজ প্রণালী দখলের চেষ্টা করা হলে তা জাতিসংঘ সনদের অধীনে আগ্রাসী যুদ্ধের অপরাধ হিসেবে বিবেচিত হবে। এমনকি সমুদ্র আইন বিষয়ক কনভেনশন বা UNCLOS অনুযায়ীও এই প্রণালীর আঞ্চলিক অধিকার ইরান ও ওমানের। এদিকে যুদ্ধের কারণে কেবল আন্তর্জাতিক অঙ্গনেরই নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও মারাত্মক চাপে রয়েছে ট্রাম্প। রয়টার্স বা ইপসোসের এক জরিপ অনুযায়ী মাত্র 35% মার্কিন নাগরিক এই যুদ্ধ সমর্থন করেছেন। আমেরিকায় ইতোমধ্যেই পেট্রোলের দাম প্রতি গ্যালনে $4 ছাড়িয়েছে, যা সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স ও স্বীকার করেছেন যে এই মুহূর্তে প্রশাসনের প্রথম অগ্রাধিকার হল তেলের দাম নিয়ন্ত্রণে আনা।